আসসালামু আলাইকুম। আজকে আমি কিছু কথা বলবো ধনিয়া বনে বা ধনিয়া বোনার পরেই যে বাইতের শাক বা বাইলের শাক বলে সেটা জ্বালালে কি করলে ভালো হয়। চলুন তাহলে দেখা এবং কথা বলে। দেখতে পাচ্ছেন এটার বয়স হচ্ছে, বোনা হচ্ছে 14 দিন। এটা বাই ধুনে এটা আসলে লেটে জ্বালাই এর কারণে 8 দিন বা 9 দিন থেকে দেখা যায় দুই একটা মাটির উপরে আসে। আর বাইতুর শাক দেখতে পাচ্ছেন প্রচুর জ্বালাইছে, এরকম আরও জ্বালাইছিল। সেগুলো কিন্তু বোনার 1 সপ্তাহ পরে যেগুলো দেখা গেছিলো বাইলের শাক, ওগুলো কিন্তু পোড়া ওষুধ দিয়ে মেরে দেওয়া হয়েছে। তারপরেও দেখেন প্রচুর জ্বালাইছে বাইতুর শাক বা বাইলের শাক। বর্তমান সময়ে এটা কিন্তু প্রচুর জ্বালায় মাঠে, কিন্তু এবার দেখা যাচ্ছে যে মারা পরেও যে এত জ্বালাইছে যে দুনিয়া আসলে হয় অসম্ভব হয়ে দাঁড়াইছে। দুনিয়ার ভিতর থেকে বাইতুর শাক মারার দুই প্রকার সিস্টেম আছে। একটা হচ্ছে বোনার পরে 1 সপ্তাহ পরে আপনি পোড়া দিলে ওইখানে যা জ্বালাবে ওগুলো মরে যাবে। এবং আরেকটা ধাপ আছে, সেটা হলো বোনার মানে যখন ধুনের 3-4 পাতা হবে তখন কিন্তু ওটা পোড়া দিলে একবারে ওই বালের শাকগুলো ডাউন হয়ে যায়, ধুনেগুলো উপর চলে যায়। এতে কি হয়, ধুনের কিন্তু আবার একটু ডাউন মেরে যায়, কারণ ওর পাতা মাথা পুড়ে যায়, মাথি বা মাঝিটা ভালো থাকে, ওইখান থেকে কিন্তু ওই ধুনেটা আবার হয়। পরে কিছুদিন পর সার বুনে স্প্রে শেষ করলে কিন্তু ওই ধনেগুলো আবার সাবেকে বা ভালো হয়। এটা 14 দিন বয়স, কিন্তু ধনে দেখা যাচ্ছে ভালোই জ্বালাইছে। ভুঁইটা নরম ছিল যার কারণে আমি বুনে 2 দিন খপে দা আবার আরেক চাষ দিছিলাম, তখন একটু ইটেল শুকিয়ে গেছিলো বা কড়া কড়া ভাব লাগছিল উপরে, কিন্তু নিচেই নরম ছিল। আমি একটু টেনশন হয়েছিলাম, কিন্তু দেখা গেছে ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে, সমস্যা নাই, জ্বালাইছে খুব সুন্দরভাবে। লিচিসটা আসলে ভিজেই রেখেছিলাম, সন্ধ্যাবেলা ভিজে রেখে সকালে নিংড়েন দিয়ে বুনে দেওয়া। দেখা যাচ্ছে খুব সুন্দর জ্বালাইছে। 50 শতকে 10 কেজি ধরে বোনা। দেখা যাচ্ছে খুব সুন্দর চারা আছে এবং জ্বালাইছেও খুব সুন্দর, কিন্তু সমস্যা একটাই হয়ে দাঁড়াচ্ছে, সেটা হলো বাইত্য শাক। দেখা যাক বড় হলে কি করা যায়। বাইত্য শাকগুলো বর্তমান সময় সারা মাঠে বা শুধু আমাদের এখানে না, বর্তমান সময় সারা বাংলাদেশেই প্রায় এই বাইত্য শাকগুলো হচ্ছে, যার কারণে অন্য ফসলগুলো নর্মাল হয়ে যাচ্ছে। কারণ এটা এটার জন্য আসলে এটা মারতে গেলে গম বুনতে হবে, এই ধরনের, বা পেঁয়াজ রসুন লাগাতে হবে, বা ভুট্টা লাগাতে হবে। এই ধরনের ফসল লাগালে কিন্তু এই বাইত্য শাকগুলো নর্মাল করা যায় বা এগুলো মারা যায়, কিন্তু ধুনে শস্য এগুলো কিন্তু মারা যায় না। শস্য আপনি যদি বোনেন তার আগে যদি স্প্রে করেন বাইত্য শাকের, কিন্তু তারপরেও জ্বালাবে, একটু কম তাও ভালো জ্বালাবে। আর ধুনে ওইভাবেই মারা যায়, তাছাড়া আর মারার কোনো প্রক্রিয়া নাই। দেখা যাচ্ছে সব জায়গায় জ্বালাইছে খুব সুন্দরভাবে, চারাগুলো আছে, আবার এখনও দেখা যাচ্ছে দু একটা বেরোচ্ছে চারা। কারণ যেখানে জোটা ভালো হয়েছে সেখানে কিন্তু ভালো জ্বালাইছে, আর যেখানে একটু কড়া কড়া ভাব সেখানে মনে হচ্ছে একটু কম জ্বালাইছে। দেখি এখানে অনেকগুলো ফাঁকা দেখা যাচ্ছে, ইটেলের ইসে পড়ছে। দেখছেন বাইতো শাক কিন্তু এর মাটির তলেও রয়েছে, এখনও জ্বালাচ্ছে। এই যে একটা বাইতো শাক, এটা কিন্তু আগে যে পোড়াতে মারিছিলাম, এই যে পুড়িয়ে গেছে।
এখনও কিন্তু বাইতো শাক ধরা আছে, তাহলে বাইতো শাক কত পুরো কত আছে। এই যে একটা আগের পোড়াতে মারা হয়েছিল, এই যে ওর মাথাটা পুড়িয়ে গেছে, পাতা একটা আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।